দেখেন কাণ্ড, লাকিকে বিকেল 5টার দিকে সার্জারি শেষ করে বাসায় আনছি। এখন বাজে হচ্ছে 10:30টার মতো। এরই মধ্যে ওর গিয়ে এত ক্ষুধা লাগছে, খাবারের জন্য জাস্ট পাগল হয়ে গেছে। আমার বাসার অন্যান্য বাচ্চাদেরকে খাবার দিচ্ছি, ও সেইটা দেখে খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই যে দেখেন কয়টা বাজে, ওর অ্যানেস্থেসিয়ার ঘোর এখনো কাটে নাই। ঠিক মতো হাঁটতে পারতেছে না, বারবার করে পড়ে যাচ্ছে, খুব অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে। কিন্তু তারপরেও খাবার খাওয়ার জন্য কেমন অস্থির হয়ে গেছে। এর আগে আমি পরীকে স্প্রে করাইছি, বুচিকে করাইলাম। যেদিন ওদেরকে স্প্রে করায় নিয়ে আসতাম সেদিন ওদেরকে খাবার দিলে খাবার খেতেই চাইতো না। তো সেদিক থেকে মাশাআল্লাহ লাকি আমাদের অনেক ফাস্ট। বাই দ্য ওয়ে, নিকোর এই পাউচটা কিন্তু স্নোমিস পেট মার্টে অ্যাভেলেবেল আছে। মুখের রুচি বাড়াতে অথবা অসুস্থতার সময় পুষ্টিকর এই নিকো পাউচ আপনি আপনার বিড়াল বাচ্চাকে দিতেই পারেন। চাইলে অর্ডার করতে পারেন স্নোমিস পেট মার্টে। অলরেডি পরি এবং বুচি দুজনেরই স্প্রে করানো হয়ে গেছে, কিন্তু ওদের স্প্রে জার্নিটা আপনাদের সাথে এখনো শেয়ার করতে পারি নাই সময়ের অভাবে। তো যাই হোক, এখন যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন রাত 12টা বাজে। এখনো লাকির মোটামুটি অ্যানেস্থেসিয়ার ঘোর কাটে নাই। ইনশাআল্লাহ সকাল হতে হতে অ্যানেস্থেসিয়ার ঘোর কেটে যাবে। আজকের ভিডিওটা আপনারা আগামীকাল সকালে দেখতে পারবেন। সকালেরটা হয়তো আমি রাতে পোস্ট করব। আমি চেষ্টা করতেছি লাকির এই জার্নিটা আপনাদের সাথে রেগুলারলি শেয়ার করার, কারণ আপনারা অনেকেই লাকির ব্যাপারে বেশ কনসার্ন। ভিডিওটা অনেক ফাস্ট করে দেয়া, যে কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না যে ওর দাঁড়ায় থাকতে বা হাঁটতে কত কষ্ট হচ্ছে। শেষ করছি এখনকার মতো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।